10 মিনিট পর আমি এটা কাজে লাগাবো। আর এদিকে একটা বলে একটি ডিম নিয়ে নিলাম। এই আগে থেকে রেডি করা দুধটা দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। হাফ চা চামচ কফি পাউডার দিয়ে দিলাম। হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিব সামান্য চকলেট ইমালশন, কয়েক ফোঁটা দিয়ে দিলেই হবে। আর দিয়ে দেব 1/4 কাপ তেল। এবার সবকিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে মিশিয়ে নিব। দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি 2 টেবিল চামচ কোকো পাউডার। আর নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো চেলে নিব। দেখুন আমার শুকনো উপকরণগুলো চালা হয়ে গিয়েছে। এবার আমি মিশিয়ে নিব। আলতো হাতে এটা আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি কেক মোল্ডে ঢেলে নিব। এখানে আমি ছোট ছোট মোল্ড নিয়েছি। আর আমার এই ব্যাটারে মোট 12টি কেক হয়েছে। আমি অল্প অল্প করে দিয়ে দিব, সম্পূর্ণ ভরে দেবেন না। 3 ভাগের 1 ভাগ ব্যাটার দিতে হবে, 2 ভাগ ফাঁকা রাখতে হবে। এভাবে আমি সবগুলো মোল্ডে ব্যাটার দিয়ে দিব। এদিকে আমি চুলায় একটি বড় পাত্র বসিয়ে নিয়েছি। কিছুটা বালি দিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি আর স্টিলের একটা প্লেট উপরে বসিয়ে দিয়েছি। এবার 10 মিনিটের মতো প্রিহিট করে নিব। আর উপরে ছিদ্র থাকলে টিস্যু পেপার দিয়েও এটা ঢেকে দিতে পারেন। আমি একটা টিস্যু পেপার দিয়ে ঢেকে দিয়েছি যাতে বাষ্পটা বেরিয়ে না আসে। দেখুন আমার 10 মিনিট মতো এটা প্রিহিট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার কেকের মোল্ডগুলো বসিয়ে দিচ্ছি।
ভিউয়ার্স, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।